আসসালামু আলাইকুম। মিশন এ প্লাস এবং মিশন টিএসটি ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, এখন শুরু করছি মূল বই বিশ্লেষণ ইসলামের ইতিহাস অধ্যায় নাম্বার 1 পরিচ্ছেদ নাম্বার 5। ইনশাআল্লাহ মিশন এ প্লাস এবং মিশন টিএসটি ব্যাচের জন্য ইসলামের ইতিহাসের প্রত্যেকটা অধ্যায় এবং প্রত্যেকটা পরিচ্ছেদ এমনভাবে কভার করা হবে যে ওই অধ্যায় এবং পরিচ্ছেদ থেকে আসা এমসিকিউ, সিকিউ এবং এসকিউ ইনশাআল্লাহ আমাদের শিক্ষার্থীরা ইজিলি আনসার করতে পারবে। চলুন আমরা শুরু করি আজকের ক্লাস। আজকের ক্লাসটি হচ্ছে পঞ্চম পরিচ্ছেদ এবং শিরোনাম হচ্ছে আবির্ভাব ও পরিচয়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আগমন এবং তার পরিচয়। চলুন শুরু করি। সর্বশ্রেষ্ঠ মানব ও সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব কাল ছিল জাহিলিয়াতের যুগে। এটা আমরা সবাই জানি যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই যুগে এসেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেই সময় পৃথিবীতে প্রেরণ করেছিলেন ওই সময়টা ছিল জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, তাই না? তখন আরব উপদ্বীপ সহ সমগ্র পৃথিবী অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত ছিল। শুধুমাত্র জাহিলিয়াতের ছোঁয়া যে শুধুমাত্র আরব উপদ্বীপই ছিল তা না, এই জাহিলিয়াতের করাল গ্রাস, এই জাহিলিয়াতের ছোঁয়া কিন্তু সারা পৃথিবীতেই তখন ছিল। সারা পৃথিবী তখন অন্ধকার এবং বর্বরতা এবং মূর্খতার অতল গহ্বরে নিমজ্জিত ছিল। এরপর দেখেন, সে সময়ে মিথ্যা, পাপাচার, হত্যা, লুণ্ঠন, মদ্যপান, জুয়া, যৌন অনাচার, কথায় কথায় ঝগড়া বিবাদ, এমনকি যুদ্ধ বিগ্রহ পর্যন্ত ঘটে যেত। তার মানে এখানে বেশ কয়েকটা জাহিলি যুগের যে খারাপ দিকগুলো আছে বা খারাপ যে পাপাচার বা ঘটনাগুলো আছে সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে। তাছাড়া কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে হত্যা করা হতো বা জীবন্ত পুঁতে ফেলা হতো। সবচাইতে মর্মস্পর্শী একটা ঘটনা হচ্ছে এটা জাহিলি যুগের, যে নিজের মেয়েদেরকে, নিজেদের কন্যাদেরকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলতো অথবা কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাকে হত্যা করা হতো। তো জাহিলি যুগের এক বিশাল করাল ছায়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতিকে হেদায়েত প্রদর্শন করার জন্য, আল্লাহর পথে ফিরিয়ে আনার জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তা আপনারা এখানে রিডিং পড়বেন, রিডিং পড়লে কিন্তু বুঝতে পারবেন এটা হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসবেন তখনকার একটা পরিবেশ। এরপর আমরা পড়ছি, মানবতা বলতে যা বোঝায় তা ছিল তাদের মধ্যে অনুপস্থিত। সহজ কথা, এক কথায় মানুষ আল্লাহর বিধান এবং রসুলগণের আদর্শ ও সত্যের বাণী ভুলে গিয়ে পাশবিকতায় লিপ্ত হয়েছিল। মানবতার এ চরম দুর্দিনে আরবের মক্কা নগরে বিখ্যাত কুরাইশ বংশে আল্লাহ তাআলা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন বিশ্ব মানবতার মুক্তি ও শান্তির দূত হিসাবে। তাহলে জাহিলি যুগের এই বিশাল বর্বরতার মধ্যে এবং অন্ধকার যুগের এই বিশাল গহ্বরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সর্বশেষ নবী, তার শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষকে পথ দেখানোর জন্য পাঠালেন। অংশীদারিতা, পৌত্তলিকতা ও জড় পূজা থেকে মানব জাতিকে একাত্মবাদের ও ন্যায়ের পথে প্রদর্শন করতে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছিলেন। যেগুলো হাইলাইট করা আছে এগুলো বেশি গুরুত্ব দিবেন, এখানে জাস্ট রিডিং পড়বেন। রিডিং পড়ার ক্ষেত্রে পূর্ণ মনোযোগ দিয়ে পড়বেন যাতে এগুলো আপনি পরবর্তীতে ব্যবহার করতে পারেন বিভিন্ন কোশ্চেন আনসার করার ক্ষেত্রে। এবার আসেন, বিশ্বের নির্যাতিত ও অধিকার বঞ্চিত মানুষকে মুক্তি দিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাঠিয়েছিলেন। মুক্তি ও শান্তির দূত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ছিল সকল মানবিক গুণাবলীর বিকাশ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সকল মানবিক গুণের কি ছিল? উপস্থিতি ছিল। তিনি সকল মানবিক গুণের, চরিত্রের, সততার সকল কিছুর উদাহরণ ছিলেন। সকল বৈশিষ্ট্য তার মধ্যে ছিল। তাই তিনি সমগ্র বিশ্বের মানুষের সর্বকালের শ্রেষ্ঠ পথ প্রদর্শক। তিনি ছিলেন মানব জাতির জন্য রহমাতুল আলামিন। এবার আসেন তার জন্ম বা তার ওই সময়কার কাহিনী। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আওয়াল তারিখে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। এটা আমরা আগে থেকে জানি যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 সালে বা খ্রিস্টাব্দে 12ই রবিউল আওয়াল সোমবার জন্মগ্রহণ করেন। মাতৃগর্ভে থাকাকালীন তিনি পিতৃহারা হন। তার পিতা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মায়ের পেটে ছিলেন তার পিতা তখনই মারা যান। নবুয়াত লাভ পর্যন্ত 40 বছর এবং নবুয়াত লাভের পর থেকে মদিনায় হিজরত পর্যন্ত 13 বছর, মোট 53 বছর তিনি পবিত্র মক্কা ভূমিতে কাটান।
এই সময়কে তার মাক্কি জীবন নামে আখ্যায়িত করা হয়। মানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কয়দিন মক্কায় ছিলেন ওই সময়টাকে বলা হয় মাক্কি জীবন। প্রায় 53 বছর তিনি মক্কায় ছিলেন। মানে তিনি যখন জন্মগ্রহণ করেছেন তারপর থেকে নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত, এবং নবুয়ত পাওয়ার পরে আরও 13 বছর, তাই না? এই সময়টাকে বলা হয় মাক্কি জীবন। এবং আমরা জানি তিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। মদিনায় হিজরত করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 10 বছর জীবিত ছিলেন এবং তিনি মদিনায় অবস্থান করেছিলেন। মদিনায় অবস্থানকালীন 10 বছর সময়কে হজরতের মাদানী জীবন নামে আখ্যায়িত করা হয়। ভালো কথা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির আগের 40 বছর এবং নবুয়ত পাওয়ার পরে 13 বছর, মোট 53 বছর ছিলেন মক্কায়। এই সময়টাকে বলা হয় মাক্কি জীবন। এবং তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান এবং 10 বছর সেখানে ছিলেন, জীবিত ছিলেন, ওই 10 বছরকে বলা হয় মাদানী জীবন। তাহলে মক্কি জীবন কোনটা, মাদানী জীবন কোনটা, একেবারে সহজ, তাই না প্রিয় ভাই বোন? আসেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত জীবনটাই ছিল সংগ্রাম মুখর, সংগ্রামের সাথে। একেবারে ছোটোবেলা থেকে শুরু করেন। এখন যেহেতু ইসলামের ইতিহাস আমাকে ডিটেলস বলতে হচ্ছে, আরও বেশি বলতে পারলে ভালো হতো, কিন্তু একটা ক্লাস খুব বেশি বড় হলে আপনাদের কাছে আনইজি লাগবে। আর না একেবারে ইতিহাসের একেবারে ভিতরে মানে ডিপে আপনাদেরকে প্রবেশ করাতাম। এখানে বলছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনটা ছিল সংগ্রাম মুখর। আসলেই তাই। তিনি যখন মায়ের পেটে তখনই তার কি পিতা মারা গেলেন। যখন তিনি হলেন তখন অভাব অনটন, এবং তিনি চলে গেলেন দুধ মায়ের বাসায় হালিমা, সেখানেও অভাব অনটন। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার পরে সেখানে রহমতের আল্লাহ পাকই করলেন, ভরপুর করলেন। যখন তিনি 5 বছর সেখানে ছিলেন, কেউ বলেন 4 বছর, যখন ওখান থেকে ব্যাক করলেন, যখন তার বয়স 6 বছর, তিনি যখন তার বাবার কবর জিয়ারত করতে গিয়েছিলেন, ফেরার পথে তার মা মারা গেল। তাহলে পেটে থাকা অবস্থায় তার পিতা মারা গেল 6 বছর বয়সে, মাত্র 6 বছর বয়সে। মার কাছে কিছুদিন মাত্র এসেছেন দুধ মার বাসা থেকে, তখন তার মা মারা গেল। এরপরে মা মারা যাওয়ার পরে তার দায়িত্ব নিলেন তার দাদা আব্দুল মুত্তালিব। 2 বছর পরে, মানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন 8 বছর বয়স, তখন তিনিও মারা গেলেন। আপনি চিন্তা করেন একজন শিশুর জন্য মানসিক এটা কতটা প্রেশারের ব্যাপার। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্টের মাধ্যমে তার নিজের জীবনকে তিনি পরিচালিত করেছেন। আল্লাহ তাকে কত কষ্টের মধ্যে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের যোগ্য করে তুলেছেন। ইস্পাত যেমন আগুনে পুড়িয়ে 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 পুড়ে তরবারি তৈরি করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রসুলকে কষ্ট দিয়ে দিয়ে তাকে নবুয়তের যোগ্য করে তুলেছেন, নবীর যোগ্য করে তুলেছিলেন। তারপরে দাদা মারা গেল। এরপরে তিনি কার কাছে গেলেন, তার দায়িত্ব কে নিলেন, তার চাচা আবু তালিব। সেখানে তিনি ছিলেন। ছোটোকাল থেকেই তিনি চিন্তামগ্ন থাকতেন, খারাপ ছেলেদের সঙ্গে মিশতেন না, তাই না? ভদ্র আচরণ করতেন, এই জন্য মক্কার লোক তাকে কি ভালোবাসত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা সত্য কথা বলতেন, বিনয়ী আচরণ করতেন, এজন্য তাকে মক্কার লোকেরা কি বলে ডাকতো, আল আমিন, এই উপাধি তাকে দিয়েছিল। এরপরে তিনি খাদিজার যে ব্যবসা বাণিজ্য সেটা দেখাশোনা শুরু করলেন, এবং তার যে সততা এগুলো দেখে খাদিজা মুগ্ধ হন, তাকে বিবাহের প্রস্তাব দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা আবার তার চাচা আবু তালিবকে জানান। আবু তালিবের সমর্থনে বা অনুমতিতে তিনি খাদিজাকে বিবাহ করেন। তখন খাদিজার বয়স 40 বছর, মা খাদিজার বয়স 40 বছর রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং রাসূলের বয়স মাত্র 25 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার পর থেকেই কয়েকদিন পর পর হীরা গুহায় ধ্যান করতেন, কীভাবে এই মানুষের মঙ্গল করা যায়, এই জাহিলিয়াতের অতল গহ্বরে নিমজ্জিত মানুষকে কীভাবে আল্লাহর পথে আনা যায়, সৎ পথে আনা যায়, মানবতার পথে আনা যায়, ধ্যান করতেন, চিন্তা করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর, তখন তাকে হীরা গুহায় কি দিলেন, কোরআন দিলেন, বা তাকে ওহী দিলেন, নবুয়ত দিলেন। নবুয়ত পাওয়ার পরে তার স্ত্রী খাদিজা তিনি প্রথম ইসলাম গ্রহণ করলেন। তার বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করলেন। তার কাছে থাকা, তার বাসায় থাকা তার চাচতো ভাই, মানে আবু তালিবের ছেলে হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বালক বয়সে মাত্র 10 বছর এরকম সামথিং, তিনি কি করেন, ইসলাম গ্রহণ করেন। তাহলে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন কে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহিলাদের মধ্যে কে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবার মধ্যে কে, খাদিজা। পুরুষদের মধ্যে প্রথম কে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বালকদের মধ্যে কে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার যখন তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন প্রকাশ্যে,
তখন মক্কার কাফেরেরা তাকে বিভিন্নভাবে নির্যাতন নিষ্পেষণ করা শুরু করলো। আপনারা সবাই এগুলো জানেন। এরপরও তিনি এখানে থাকলেন। শিবে আবু তালিবে বন্দী ছিলেন, বা হচ্ছে কি বলে এটাকে, একঘরে করে রাখা হয়েছিল তাদেরকে 3 বছর। এই কষ্ট সহ্য করেছেন। এরপরে সেখান থেকে ফেরার পরেই তার চাচা মারা গেলেন, যেই চাচা তাকে শেল্টার দিয়েছিলেন, বড় করেছিলেন, তিনি মারা গেলেন। চাচা মারা যাওয়ার কিছুদিন পরেই তার স্ত্রী মারা গেলেন একই বছরে। ওই বছরটাকে কি বলা হয়? আমুল হুজন, দুঃখের বছর। কেন বলা হয়? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচাইতে ভরসার এবং কাছের দুজন মানুষকে হারান, হযরতে এই খাদিজা এবং আবু তালিব। এই শোকের মানে আবু তালিব মারা যাওয়ার এই শোকটা কাটাতে না কাটাতেই খাদিজা মারা যান। এই জন্যই ওই বছরটাকে বলা হয় আমুল হুজন বা দুঃখের বছর। এরপরে আস্তে আস্তে মক্কাবাসীদের অত্যাচার নির্যাতন এগুলো বাড়তে লাগলো। একসময় আল্লাহ পাকের আদেশে তিনি তার প্রিয় মাতৃভূমি, তার জন্মস্থান ছেড়ে তিনি এবং তার সাহাবীরা যার যার সম্পদ, বাড়ি ঘর দুয়ার সব কিছু রেখে, ব্যবসা বাণিজ্য রেখে, আল্লাহ রসুলকে ভালোবেসে, আল্লাহর দিনকে ভালোবেসে তারা মদিনায় হিজরত করলেন। মদিনার মানুষ তাকে সাদরে গ্রহণ করলো। এরপরে সেখানে তিনি একটা ভ্রাতৃত্বের সমাজ, ভ্রাতৃত্বের রাষ্ট্র তৈরি করলেন। কাফেররা তাকে সেখানেও শান্তিতে থাকতে দিল না, তারা আক্রমণ শুরু করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় উপস্থিত ছিলেন প্রায় 28টি যুদ্ধে। এরপরে তিনি ইসলামের কথা বলতে বলতে, দিনের কথা বলতে বলতে, দিনের পথে অবিচল থেকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটা ছিল সংগ্রাম মুখর। আমি বললে আরও বলতে পারতাম। এবার আসেন, নবুয়ত লাভের পর থেকে স্বজাতির স্বার্থান্ধ ব্যক্তিরা, যারা স্বার্থ নিয়ে ঘোরে, নিজের স্বার্থ নিয়ে যারা সবসময় করে, তারা তাকে সহজে মেনে নেয়নি। নানা নির্যাতন, নিপীড়ন ও অত্যাচারে তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে বিস্ময় করে তুলেছিল, তাই না? চলুন সামনে থেকে পড়ি। তার সত্ত্বেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফল হয়েছিলেন জীবনের সর্বক্ষেত্রে বিস্ময়করভাবে বা বিস্ময়করভাবে। তার আদর্শিক বিপ্লবে উদ্ভাসিত হয় বিশ্ব মানবতা, আলোকিত হয় মানব এবং মানব সভ্যতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বপন করা বীজ, ইসলামের এই বীজ, তার এই আদর্শ আস্তে আস্তে সেই মক্কা মদিনা থেকে ডালপালা ছড়াতে ছড়াতে আজকে সারা বিশ্বব্যাপী আমাদের এই শাখা প্রশাখা ছড়িয়ে গেছে, তাই না প্রিয় ভাই বোন? আসেন সামনের দিকে আগাই। দেখেন এই যে পেজটা, এইটা মোটামুটি গুরুত্বপূর্ণ। তো খুব বেশি এখানে প্রেশার দেওয়া দরকার নাই, কারণ খুব বেশি প্রেশার দিলে আপনারা এটা কিছুই বুঝবেন না। আমি এটা ছোটো করে নিচ্ছি আমার বোঝার সুবিধার্থে, আশা করছি দেখা যাচ্ছে। আচ্ছা, উপর থেকে আসি। এটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরিক্রমা। তার বংশ, তিনি হচ্ছেন এরকম করে তার পূর্বপুরুষ করতে 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 একেবারে তার পূর্বপুরুষ, তার বংশ কোথায় যে মিলছে? হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে মিলেছে। আমরা ইব্রাহিম থেকে নিচের দিকে আসি, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিচের দিকে আসি। আপনারা জাস্ট একটু পড়ে রাখবেন। আর ওইখান থেকে, এই চার্ট থেকে বা এই ডায়াগ্রাম থেকে যেই নামগুলো বেশি ফেমাস, বেশি ইতিহাসে গুরুত্বপূর্ণ, সেগুলো সম্পর্কে জানলেই হবে, সবগুলো জানার প্রয়োজন নাই। আসেন, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, মিল্লাতে আবিকুম বা মিল্লাতে ইব্রাহিম, তিনি আমাদের মুসলিম জাতির পিতা। তার সন্তান ছিল 2টা, একটা হচ্ছে ইসমাইল আর একটা হচ্ছে ইসহাক। 2জন ছেলে ছিল, ইসমাইল এবং ইসহাক। ইসহাক আলাইহিস সালামের ওই বংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নবী দিয়েছেন। যেমন ইসহাক আলাইহিস সালামের পিতার নাম কি? ইব্রাহিম, মানে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম হচ্ছে ইসহাক, আর একটা ছেলের নাম কি ছিল? ইসমাইল। ইসমাইল আলাইহিস সালামের এই বংশে কোনো নবী নেই, কোনো নবী নেই। কিন্তু আরেকটা, তার যে আরেক ভাই, মানে ইব্রাহিম আলাইহিস সালাম আরেক যে পুত্র ইসহাক, ওই ইসহাক আলাইহিস সালামের বংশে অসংখ্য নবী আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এমনকি ইহুদি, খ্রিস্টান, নাসারা তারা সব ওই বংশের। তো ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম আছে ইয়াকুব আলাইহিস সালাম, তিনিও নবী। ইয়াকুব আলাইহিস সালামের ছেলের নাম আছে ইউসুফ আলাইহিস সালাম, তাই না? সবাই জানেন ইউসুফ আলাইহিস সালামও নবী। এরকম করে সিরিয়াল করতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বংশে অসংখ্য নবী দিয়েছেন। আর এই যে বংশ ইসমাইল আলাইহিস সালাম, এই সাইডে আল্লাহ পাক কোনো নবী দেননি। কিন্তু এই বংশের মধ্যে আল্লাহ পাক এমন একজন নবী দিয়েছেন যিনি সর্বশ্রেষ্ঠ, সব থেকে সেরা, সবচেয়ে প্রধান, সব নবীদের নেতা, সকল উম্মতের নেতা, সকল আম্বিয়াগণের নেতা, ইমামুল আম্বিয়া। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম কি? ইসমাইল। আর একটা ছেলে ছিল ইসহাক। সেই বংশে আল্লাহ পাক অনেক নবী দিয়েছেন। আমরা সেই বংশ থেকে যাচ্ছি না, আমরা চলে আসছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ।
তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের একদম আদি পুরুষ ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তার ছেলের নাম ইসমাইল, ইসমাইল থেকে আদনান, আদনান থেকে মাআদ, দরকার নেই, কিন্তু মাআদ থেকে ফিহির, এইটা দরকার আছে। আমি যেগুলো দরকার সেগুলো আমি স্কোয়ার দিয়ে রাখছি, রেক্ট্যাঙ্গেল মানে হচ্ছে আয়তাকার দিয়ে রাখছি। কারণ এই ফিহির কেন গুরুত্বপূর্ণ? এই ফিহিরের আরেক নাম ছিল কুরাইশ, এই ফিহিরের আরেক নাম ছিল কুরাইশ, আর এই জন্যই এই বংশের নাম কি কুরাইশ নামে খ্যাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বংশের নাম হচ্ছে কুরাইশ। যদিও বংশের নাম কুরাইশ, কিন্তু এই কুরাইশ বংশের অনেকগুলো গোত্র ছিল, তাইম গোত্র, হাশিম গোত্র। আল্লাহ পাকের রসুল কিন্তু হাশিম গোত্রের, ঠিক আছে। এখানতে আর খুব একটা দরকার নাই। এইবার এখানে আসেন, এইখানে আসেন, এই যে হাশিম, এগুলো দরকার নেই, মোটেই দরকার নেই। এখান থেকে আমরা পড়তে পারি হাশিম এই বংশের হচ্ছে আব্দুল মুত্তালিব, তার মানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। তার কিন্তু অনেক ছেলে ছিল, আমরা কিন্তু আগের ক্লাসে পড়েছি তার কয়জন ছেলে মেয়ে ছিল। তো এখান থেকে গুরুত্বপূর্ণ যে নামগুলো সেগুলো এখানে দেওয়া আছে, যেমন হারিস, আবুল আহাব, আব্বাস, হামজা, তাই না, এবং আবু তালিব। এই কয়জন বেশি গুরুত্বপূর্ণ। আব্দুল মুত্তালিব তথা নবীজির দাদার ছেলে, মানে এগুলো সব নবীজির চাচা। এই যে নবীজির চাচা, তার মানে হারিস, আবুল আহাব, আব্বাস, হামজা এবং আবু তালিব। এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব বেশি শেল্টার দিয়েছেন, রক্ষা করেছেন কাফেরদের হাত থেকে, তাই না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কিন্তু পরে কি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এবং তার বংশ থেকে কিন্তু আস্তে আস্তে আব্বাসীয় খেলাফত এসেছিল। আপনারা জানেন মুসলিম খেলাফত কয়টা ভাগে বিভক্ত ছিল? 4টা ভাগে। এক হচ্ছে খলাফায়ে রাশিদিন, মানে 4জন খলিফার শাসনামল, তারপরে উমাইয়া খেলাফত, তারপরে আব্বাসীয় খেলাফত, এবং সর্বশেষ ছিল ওসমানীয় খেলাফত, মানে তুরস্কের যে খেলাফতটা ছিল কিছুদিন আগে ধ্বংস হয়েছে 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ এবং শিল্প বিপ্লবের মাধ্যমে। এবং রসুলের আরেক চাচার নাম কি আবু তালিব, যার কথা আমি বলছিলাম, তাই না, আমরা বলছিলাম, এবং তার ছেলের নাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর সিংহ, আসাদুল্লাহিল গালিব। তো আল্লাহ নবীর পিতা হচ্ছেন ইনি আব্দুল্লাহ, সেখান থেকে আল্লাহ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, এবং তার মেয়ে হচ্ছে কি ফাতেমা। আল্লাহ রসুলের আরও মেয়ে ছিল, ছেলে ছিল, কিন্তু সবার নাম এখানে উল্লেখ করা হয়নি, জাস্ট এটা চার্ট করা হয়েছে। এই চার্ট থেকে আর তেমন কিছু পড়তে হবে না, চলেন পরবর্তী পেজের দিকে আমরা যাই। আচ্ছা, আজান হয়ে গেছে, নামাজটা পড়ে বাকিটা শুরু করি নাকি? ঠিক আছে, জি, নামাজের বিরতির পর আমরা আমাদের ক্লাস পুনরায় শুরু করছি। এখন আমরা পড়ব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরিচিতি, যেটা আমরা অলরেডি একটা ডায়াগ্রামের মাধ্যমে পড়ে এসেছি, একটা ছক আমরা দেখে এসেছি, এবং কিছু কথা আমরা সেখানে বলেছি। ইনশাল্লাহ আপনারা সেটা বুঝছেন, এবং এইখানে কিন্তু ওই ছক বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জন্মধারা বা তার যে বংশ পরিক্রমা তারই বিস্তারিত এখানে আছে। সুতরাং আপনারা জাস্ট এটা রিডিং পড়বেন, খুব বেশি ব্যাখ্যা করে পড়ার দরকার নাই। এই প্যারা শুধুমাত্র আপনারা রিডিং পড়বেন, কিন্তু পরবর্তী প্যারাটা আমাদেরকে একটু ভালো করেই পড়তে হবে। যেমন এখানে আছে 520 খ্রিস্টাব্দে দয়ালু ও দানশীল মুত্তালিবের মৃত্যুর পর তার ভ্রাতুষ্পুত্র, মানে হচ্ছে ভাইয়ের ছেলে সায়বাকে মক্কার সর্বময় কর্তৃত্ব প্রদান করা হয়। মূল যে মুত্তালিব ছিলেন তিনি ছিলেন দানশীল এবং দয়ালু, তার ভ্রাতুষ্পুত্র মানে ভাইয়ের ছেলের নাম ছিল সায়বা। তো তার মৃত্যুর পরে সায়বাকে মক্কার সকল ক্ষমতা বা সকল দায়িত্ব তার উপরে অর্পণ করা হয়। এখানে উল্লেখ্য যে সায়বাকে দয়ালু মুত্তালিবের কৃতদাস মনে করে তার নাম দেয়া হয় আব্দুল মুত্তালিব, মানে মুত্তালিবের বান্দা বা মুত্তালিবের গোলাম। তার মানে মূল যে মুত্তালিব ছিলেন তার ভ্রাতুষ্পুত্র মানে তার ভাইপো কে ছিল? সায়বা। তারই নাম আস্তে আস্তে কি করা হয়? আব্দুল মুত্তালিব, মুত্তালিবের কি বান্দা বা এমন একটা নামকরণ করা হয়। ইসলামের ইতিহাসে তিনিই আব্দুল মুত্তালিব নামে পরিচিত, মানে এই সায়বা তিনি ইসলামের ইতিহাসে আব্দুল মুত্তালিব নামে পরিচিতি লাভ করেন। তার শাসনামলে 570 খ্রিস্টাব্দে আবিসিনিয়ার বাদশাহ, আবিসিনিয়া হয়ে গেছে, বইতে বানানগুলো বেশ অনেক ভুল আছে, আবিসিনিয়ার বাদশাহ আব্রাহা মক্কা নগরী আক্রমণ করেন। সাদ্দাদ, তারপরে আব্রাহা অনেকেই মক্কাতে আক্রমণ করে এই জন্য যে তারা নিজস্ব জায়গায় মক্কার মতো বিভিন্ন রকম প্রতিকৃতি তৈরি করে এবং মানুষকে আহ্বান করে তারা যেন সেখানে হজ করতে যায়, তারা যেন সেখানে যায়। যেমন মক্কাকে কেন্দ্র করে কিন্তু আগে থেকেই হজের একটা প্রবণতা ছিল, এবং সেই হজের সময়কালেতে হজের মৌসুমে মক্কার মানুষের ব্যবসা বাণিজ্যের ব্যাপারটা কিন্তু উন্নতি হতো, ব্যবসা বাণিজ্য হতো প্রচুর, ভিন্ন দেশের লোকজন আসতো, ব্যবসা বাণিজ্য হতো, মক্কার মানুষের খুব কি স্বাবলম্বী হতো, ব্যবসা বাণিজ্য খুব ভালো হতো। তো এইটাকে হিংসা করে
আব্রাহা কি করেছিল, এটাকে ধ্বংস করতে চেয়েছিল। এখানে আরও অনেক কথা আছে, এখানে যদি বলতে চাই তাহলে লম্বা হয়ে যাবে, সেদিকে যাচ্ছি না। তো 570 খ্রিস্টাব্দে আবিসিনিয়ার বাদশা আব্রাহা নামগুলো গুরুত্বপূর্ণ। যেহেতু ইয়েলো কালারে মার্ক করা আছে, আপনাদেরকে আগেই বলেছি যেই তথ্যগুলো ইয়েলো কালারে মার্ক করা আছে, ইয়েলো কালারে হলুদ কালারে, সেগুলো বেশি গুরুত্বপূর্ণ। 570 খ্রিস্টাব্দে বা সালে আবিসিনিয়ার বাদশা আব্রাহা মক্কা নগরী আক্রমণ করে। আব্রাহা হাতির পিঠে আরোহণ করে, মানে হাতির পিঠে চড়ে মক্কায় যুদ্ধযাত্রা করে বলে এই বছরকে, ওই সালটাকে হস্তি বর্ষ বা আমুল ফিল বলা হয়। তার মানে 570 সালটাকে কি বলা হয়, আমুল ফিল। কেন বলা হয়, আব্রাহা ওই হাতির পিঠে চড়ে মক্কা নগরে যুদ্ধে অবতীর্ণ হয় বা যুদ্ধে আসে, এজন্য ওই বছরটাকে আমুল ফিল বা হস্তির বর্ষ বলা হয়। এবং ওই সালেই, ওই বছরেই রসুলবাগ সাল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেন। তো রসুলবাগ সাল্লাহ সাল্লাম আসলে কবে কখন জন্মগ্রহণ করেন, এটা বেশ অনেক মতপার্থক্য আছে, কিন্তু এই নিয়ে কোনো মতপার্থক্য নেই যে যেই বছর আব্রাহা মক্কায় আক্রমণ করে, কাবাঘরে আক্রমণ করে, ঠিক ওই বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলবাগ সাল্লাহ সাল্লামকে পাঠান। এই জন্যই বেশিরভাগ ঐতিহাসিকগণ মনে করেন 570 সালেই রসুলবাগ সাল্লাহ সাল্লামের জন্ম। মহান আল্লাহর নির্দেশে একদল আবাবিল পাখি, ছোট্ট ছোট্ট পাখি, তারা ছোট ছোট পাথর কণা নিক্ষেপ করে আব্রাহার বাহিনীকে ধ্বংস করে। সুবহানাল্লাহ। বিশাল হস্তির বাহিনী নিয়ে আব্রাহা আল্লাহর ঘর কাবাকে ধ্বংস করতে আসে। বিশাল বাহিনী দেখে মক্কার মানুষের তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার, তাদের বিরুদ্ধাচরণ করা, তাদের বিরুদ্ধে অস্ত্র তোলার কোনো সাহস বা শক্তি কিছুই ছিল না। এবং আব্দুল মুত্তালিব বলেছিল যে যার ঘর সেই রক্ষা করবে, যার ঘর সেই রক্ষা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বাহিনীকে ধ্বংস করার জন্য খুব বেশি, মানে বিশাল বড় বাহিনী, বিশাল বড় যুদ্ধ জাহাজ বা বিশাল বড় যে আক্রমণ আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন তা না, বিশাল বড় গজব দিয়েছেন তা কিন্তু না। আল্লাহ পাক এই বিশাল বড় হস্তি বাহিনীকে, আব্রাহার বাহিনীকে ছোট্ট ছোট্ট আবাবিল পাখি দিয়ে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। তার প্রমাণ কিন্তু আমরা জানি, সূরা ফিলের মধ্যে আছে, তাই না? সেটাও এখানে বলা আছে। পবিত্র কোরআন শরীফের সূরা ফিলে এই ঘটনা বর্ণিত হয়েছে। আব্দুল মুত্তালিব, ঠিক আছে, অপরিসীম কার্যক্ষমতার অধিকারী ছিলেন। তিনি 59 বছর বয়সে মক্কায় ক্ষমতাসীন থাকাকালে মৃত্যুবরণ করেন। আব্দুল মুত্তালিবের সন্তানদের মধ্যে 12 জন পুত্র এবং 6 জন কন্যা ছিল। রসুলবাগ সাল্লাহ সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের 12 জন ছেলে ছিল, মানে রসুলবাগ সাল্লাহ সাল্লামের 11 জন চাচা ছিল এবং 6 জন ফুফু ছিল। ঠিক আছে, অন্যান্য বইতে কিন্তু অন্যান্য মতও আছে, তাহলে মোট 18 জন। এখন যেহেতু আমাদের বোর্ড বইতে এই তথ্যটা আছে, আমরা যদি এমসিকিউতে বা মানে কোনো কোশ্চেনে এটা পাই, তাহলে আমরা মূল বইয়ের রেফারেন্স দিয়ে আমরা কি করব, এই তথ্যটাই আমরা লিখব। এমসিকিউর ক্ষেত্রে আমরা এইগুলাই মেনটেন করব, কোন বইতে কী আছে দেখার দরকার নেই। তাহলে রসুলবাগ সাল্লাহ সাল্লামের বাবারা কয় ভাই ছিলেন, 12 জন। আব্দুল মুত্তালিবের ছেলে কয়জন ছিল, 12। মেয়ে কয়জন, 6 জন। ওভারঅল কয়জন, 18 জন। পুত্রগণের মধ্যে আবু তালিব, মানে এখানে যারা বেশি গুরুত্বপূর্ণ বা যারা ইতিহাসে সমৃদ্ধশালী, ফেমাস, বিখ্যাত, তাদের নামগুলো এখানে উল্লেখ করা আছে। পুত্রগণের মধ্যে, ছেলেদের মধ্যে আবু তালিব, আব্বাস, হামজা এবং আবদুল্লাহ ইসলামের ইতিহাসে প্রসিদ্ধি লাভ করেছেন। আব্বাস হলেন আব্বাসীয় বংশের পূর্বপুরুষ, যেটা আমি আগেই বলেছি যে আব্বাসীয় খেলাফতের পূর্বপুরুষ ছিলেন তিনি। সামনের দিকে আগাই। আব্দুল মুত্তালিবের কনিষ্ঠ, মানে সবচেয়ে ছোট, আব্দুল মুত্তালিবের কনিষ্ঠ 12 জন ছেলে 6 জন মেয়ে, তার মধ্যে সবচেয়ে কনিষ্ঠ, সবথেকে ছোট পুত্র আবদুল্লাহ ছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা। তিনি মদিনার বনু জোহরা, গুরুত্বপূর্ণ, মদিনার বনু জোহরা গোত্রের নেতা আব্দুল ওহাবের কন্যা বিবি আমিনাকে বিবাহ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার নাম কি, আব্দুল ওহাব। এটা কিন্তু পরীক্ষায় আসে, এবং কোন গোত্রের সব কিছু এখানে ডিটেলস আছে, কিন্তু ভালো করে পড়তে হবে। বিবাহের কিছুদিন পর আবদুল্লাহর ব্যবসা উপলক্ষে সিরিয়া গমন করেন। এখানে ভুল করছে, বিবাহের কিছুদিন পর আবদুল্লাহ, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা, ব্যবসা উপলক্ষে সিরিয়া গমন করেন। তখনকার মক্কাবাসী, মদিনাবাসী, তারপরে নজদ, এসব অঞ্চলের লোকজন সিরিয়াতেই ব্যবসা করতে বেশি, সিরিয়া, মিশর এই অঞ্চলগুলোতেই। কিন্তু বাণিজ্য থেকে ফেরার পথে মদিনার উপকণ্ঠে, মানে মদিনার কাছে অসুস্থ হয়ে মাত্র 25 বছর বয়সে
মৃত্যুবরণ করেন। বিবি আমিনা তখন গর্ভবতী ছিলেন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গর্ভে ছিল। আব্দুল্লাহর মৃত্যুর পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। এগুলো কিন্তু সহজ, পড়লেই বুঝবেন। এবার আসেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং প্রাথমিক জীবন। আল্লাহর প্রেরিত সর্বশ্রেষ্ঠ মানব, বিশ্বনবী, নিখিল বিশ্বের অত্যন্ত কল্যাণ ও আশীর্বাদের মূর্ত প্রতীক, মানে তিনি কল্যাণ এবং আশীর্বাদের এক বিশাল উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দের 29 অগাস্ট মোতাবেক, এটা হচ্ছে ইংরেজি তারিখ, আর যে 12 রবিউল আউয়াল বলে সেটা তো বাংলা অ্যারাবিক তারিখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 সালে জন্মগ্রহণ করেন, কিন্তু ইংরেজি সালটাকে আপনি জানতেন, কিন্তু ইংরেজি তারিখটা কি জানতেন? আপনি বলতেন 570 সালের 12 রবিউল আউয়াল, এমনটাই তো বলতেন। এখানে আমরা ইংরেজি তারিখটাও দেখতে পাচ্ছি কি 29 অগাস্ট মোতাবেক 12 রবিউল আউয়াল সোমবার আরবের মক্কা নগরের সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আব্দুল্লাহ, মায়ের নাম বিবি আমেনা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বতন একাদশ পূর্বপুরুষের নাম ছিল ফিহির। এই যে এই লাইনটা গুরুত্বপূর্ণ, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম উপরের দিকে 11 নম্বর পূর্বপুরুষের নাম ছিল ফিহির, যার আরেক নাম ছিল কি, যে তিনি ওই ফিহির কুরাইশ নামেও কি ছিল, প্রসিদ্ধ ছিল, যার আরেক নাম ছিল কুরাইশ। এ কারণে তার বংশ বা তার বংশধররা কুরাইশ নামে খ্যাতি লাভ করে, যেটা আমরা কিন্তু ওই চার্টেই বলেছিলাম, তাই না প্রিয় ভাই বোন? এই পরিচ্ছেদটা কিন্তু বড়, এই জন্য আমাদের একটু ক্লাসটা লং হতে পারে। নামকরণটা পড়তে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতৃগর্ভে থাকাকালীন তার পিতা আব্দুল্লাহ বাণিজ্য উপলক্ষে সিরিয়া গমন করেন। আমরা জানি বাণিজ্য শেষে সিরিয়া থেকে ফেরার পথে মদিনার উপকণ্ঠে তিনি মৃত্যুবরণ করেন, সেটা আমরা একটু আগে পড়ে এসেছি। হযরতের দাদা, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ছিলেন আব্দুল মুত্তালিব, সেটা আমরা আগে থেকে জানি। হযরতের জন্মের পর দাদা আব্দুল মুত্তালিব নবজাত শিশুর লালন পালনের দায়িত্বভার গ্রহণ করেন এবং শিশুটির নাম রাখেন মুহাম্মদ, অর্থাৎ প্রশংসিত। এই যে মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত, মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত। কে রাখেন? তার দাদা আব্দুল মুত্তালিব এই নামটি রাখেন। মাতা আমিনা তাকে আদর করে ডাকতেন আহমদ। ঠিক আছে। ধাত্রীগৃহে গমন। তখনকার সময়ে আরব অঞ্চলে একটা প্রথা ছিল যে শিশু জন্মগ্রহণ করলে তাকে অন্য গৃহে দেওয়া হতো লালন পালন করার জন্য, কারণ বেশিরভাগই তখন আরবের লোকজন বা মক্কা অঞ্চলের লোকজনের পারিবারিক যে স্ট্রাকচার বা হচ্ছে ফাইন্যান্সিয়াল যে ব্যাকআপ, এটা খুব খারাপ ছিল। এছাড়াও একটা ট্র্যাডিশন হিসেবে তারা কি করতো, মানে এই যে মক্কার যে বাচ্চারা যেগুলো জন্মগ্রহণ করতো সেগুলোকে অন্য অঞ্চলে নিয়ে যাওয়া হতো, নিয়ে যেয়ে সেখানে তারা লালন পালন করে তাদেরকে আবার দিত, অবশ্য পারিশ্রমিকের মাধ্যমে। এটা আপনারা জানেন, আমি আর এদিকে যাচ্ছি না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কি করেছিলেন, একই রকম সিস্টেমে ধাত্রীগৃহে গিয়েছিলেন, প্রায় 5 বছর সেখানে ছিলেন, সেটাই এখানে আমরা পড়ব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর প্রথম 7 দিন নিজ মায়ের দুধ পান করেন। গুরুত্বপূর্ণ কিন্তু, প্রথম 7 দিন নিজের মায়ের দুগ্ধ পান করেন। অথবা আরবের প্রথা মানে কি, ট্র্যাডিশন, ঐতিহ্য অনুযায়ী শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালনের জন্য সাদ গোত্রের বিবি হালিমাকে ধাত্রী নিযুক্ত করা হয়। এবার আপনারা এখানে কিন্তু অনেক কাহিনী জানেন, ওই যে উট আর নড়াচড়া করে না, অনেক ওয়াজে শুনেছেন, তাই না? তিনি 5 বছর বয়স পর্যন্ত বিবি হালিমার গৃহে লালিত পালিত হন। কে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে অবস্থানকালে তৎকালীন আরব সমাজের মধ্যে বিশুদ্ধ আরবি ভাষা তিনি আয়ত্ত করেন, মানে আরবিক সব ভাষা শেখেন আর কি। 5 বছর বয়সে তিনি ওখানকার আরবিক সুন্দর ভাষাগুলো তিনি শেখেন। প্রথম বক্ষ বিদরণ বা সিনা চাক, আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক করা হয়, তার অন্তরকে পরিশুদ্ধ করা হয়, তার অন্তরকে কলুষিত এবং সকল প্রকার যে খারাপ পাপ সকল কিছু থেকে একদম নিরাপদ করা হয় ছোটবেলাতেই, সেটা এখানে বলা আছে সিনা চাক। বিবি হালিমার গৃহে লালিত পালিত হওয়ার সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 4 বছর মাত্র, তখন 2 জন ফেরেশতা এসে তার সিনা চাক করে নবুয়ত লাভের উপযোগী করে তোলেন এবং তার অন্তরের সমস্ত ব্যাধি সেগুলো কি করেন, দূর করে দেন। আন্তরিক সকল ব্যাধি সেগুলো তারা ফেরেশতারা দূর করে দেন। এর পরবর্তী যে প্যারাটা আছে জাস্ট আপনারা রিডিং পড়বেন, গুরুত্বপূর্ণ নয় কিন্তু রিডিং পড়বেন, এটাও রিডিং পড়বেন। তবে এখানে একটা তথ্য আছে, আমি মার্ক করে রেখেছি। 10 বছর বয়সে দ্বিতীয়বার সিনা চাক হয়।
তাহলে 4 বছর বয়সে প্রথমবার সিনা চাক হয়, মানে তার অন্তর পরিশোধন করা হয়, বক্ষ বিতরণ করা হয়, এবং 10 বছর বয়সে দ্বিতীয়বার কি করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক করা হয়। সিরিয়া গমন। 12 বছর বয়সে বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবের সঙ্গে 582 570 জন্ম, তাহলে 12 বছর পরে কি 582 খ্রিস্টাব্দে বাণিজ্য উপলক্ষে সিরিয়া গমন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 500, তার যখন 12 বছর বয়স তিনি কি তার চাচা আবু তালিবের সঙ্গে বাণিজ্য উপলক্ষে সিরিয়াতে গমন করেন। এই পরিভ্রমণে খোদাদ্রোহী সামুদ জাতির ধ্বংসাবিশেষ অবলোকন করেন। আপনারা এগুলো জানেন, সালেহ আলাইহিস সালামের সময় যে কাহিনী ঘটছিল ওই উট নিয়ে, ওয়াজে শুনে থাকবেন। ওই গোত্রের নাম ছিল সামুদ, তাই না? ওই বংশটাকে আল্লাপাক, ওই গোত্রটাকে আল্লাপাক কী করেন, ধ্বংস করে দেন। সেই ধ্বংসাবেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ও প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য দর্শনে তার মন এক পরম সত্তার সান্নিধ্য পাবার আগ্রহ প্রকাশ করে। কথিত আছে, এই লাইনটা গুরুত্বপূর্ণ, সিরিয়া যাত্রাকালে পাদ্রী বুহাইরা, ঠিক আছে, কথিত আছে মানে বলা হয় বা ইতিহাসে বিভিন্ন জায়গায় পাওয়া যায়, সিরিয়া যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিরিয়ায় যাত্রা করেছিলেন তখন পাদ্রী বুহাইরা বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ঠিক আছে, প্রতিশ্রুত শেষ নবী হিসাবে চিনতে পারেন। যখন রসুলের বয়স 12 বছর তখন তিনি তার চাচার সঙ্গে কোথায় গিয়েছিলেন, সিরিয়ায় ব্যবসা উপলক্ষে গিয়েছিলেন। ওইখানে দেখা হয়েছিল কার সাথে, একজন খ্রিস্টিয়ান পাদ্রী, তার নাম ছিল বুহাইরা। ওই বুহাইরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে চিনতে পেরেছিলেন ভবিষ্যৎ তিনি নবী হবেন। বুহাইরাটা দেখে চিনতে পেরেছিলেন এবং ওই বুহাইরা তার চাচাকে মানে আবু তালিবকে নবীর ব্যাপারে ইহুদি এবং খ্রিস্টানদের হাত থেকে সতর্ক করে দেন। মানে আবু তালিবকে বলে দেন যে এটা কিন্তু ভবিষ্যৎ নবী, তোমার ভাতিজা ভবিষ্যৎ নবী, তাকে ইহুদি এবং খ্রিস্টানদের থেকে কি রাখবা, নিরাপদে রাখবা। বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবারের মতো জন্মভূমির বাইরে গমন করে বিশাল পৃথিবী এবং ব্যাপক কর্মক্ষেত্রের সঙ্গে পরিচয় লাভ করেন। এরপরে কি আছে, এরপরে বলা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার উদ্দেশ্যে 3 বার সিরিয়া গমন করেছিলেন। এটাও গুরুত্বপূর্ণ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার সিরিয়ায় গমন করেছিলেন, গিয়েছিলেন কয়বার, 3 বার গিয়েছিলেন। আলামিন উপাধি লাভ। বাল্যকাল থেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তাশীল ছিলেন, এটা আমরা আগেও বলেছি। মানুষের দুঃখ দুর্দশায় তার মন ব্যথিত হতো। তার স্বভাব ছিল নরম প্রকৃতির, তিনি সর্বদা সত্য কথা বলতেন, তাই তিনি সকলের শ্রদ্ধার পাত্র হতেন। সহজ কথা কিন্তু ভালো করে পড়তে হবে, কারণ আলামিন উপাধি সম্পর্কে আসলে বা উদ্দীপকে ভালো কোনো একটা আদর্শের কথা বললো, সে আদর্শতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন আদর্শের মিল রয়েছে, এগুলো যখন কম্পেয়ার করবেন গ এবং ঘতে, তখন লেখার কিছুই পাবেন না যদি এগুলো ভালো করে রিডিং না পড়েন। এগুলা ভালো করে রিডিং পড়লেই ওই গ খ সুন্দর করে গোছায় লিখতে পারবেন, কম্পেয়ার কন্ট্রাস্ট করে লিখতে পারবেন। এবার আসেন ওই পয়েন্টটাই, আলামিন উপাধি ওই পয়েন্টের বাকি অংশ। তিনি কখনো অন্যায় আচরণ করতেন না, এমনকি বাল্যকাল থেকে লাত উজ্জা নামের কোনো বিশেষ কাজ করার কথা হলে বাল্যকাল থেকে লাত ও উজ্জান নামে কোনো বিশেষ কাজ করার কথা হলে তিনি বলতেন, এই মূর্তিগুলার দোহাই দিয়ে তোমরা আমাকে কিছুই বলো না। এবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মনিষ্ঠা, সত্যবাদিতা, নম্রতা, আত্মবিশ্বাস প্রভৃতি গুণাবলীর জন্য সকলে তাকে ভালোবাসতে এবং আলামিন উপাধি দিয়েছিলেন। পরবর্তী পয়েন্ট, হারবুল ফুজ্জার, গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু। হারবুল ফুজ্জার চাচা আবু তালিবের সঙ্গে সিরিয়া থেকে মক্কায় ফিরে আসার কিছুদিন পরেই শুরু হলো বিখ্যাত মেলা। মক্কায় তো প্রায় মেলা হতো, উকাজের মেলা, এরকম বেশ কিছু মেলা হতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিরিয়া থেকে আসলেন তার কিছুদিন পরেই কি শুরু হলো, বিখ্যাত সেই মেলা শুরু হলো। এই মেলায় জুয়া খেলা, ঘোড়দৌড় ও কাব্য প্রতিযোগিতাকে নিয়ে শুরু হয় এক ভয়াবহ যুদ্ধ। এ যুদ্ধ হারবুল ফুজ্জার বা অন্যায় সমর বা পাপাচারীদের সমর নামে পরিচিত। সমর শব্দের অর্থও কিন্তু যুদ্ধ। এ যুদ্ধ 5 বছর স্থায়ী হয়েছিল। চিন্তা করেন, একটা যুদ্ধ 5 বছর টানা চলেছে, ডিউরেশন 5 বছর। আরেকটা যুদ্ধের কথা আমরা জানি, হয়তো সিরাত ইবনে হিশাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ অথবা রাহিকুল মাকতুম অথবা সিরাহ, এরকম যে কোনোটা বইতে পড়ছিলাম। সেটা হচ্ছে একটা গোত্রের উটের মাদি বাচ্চা অন্য একটা গোত্রের গম খেয়েছে। গম ক্ষেত লাগানো ছিল, গমের জমি, সেখান থেকে অল্প একটু সংখ্যক গম খেয়েছে।
ওইটাকে কেন্দ্র করে ওই গমের মালিক ওই উটের বাচ্চাটাকে আঘাত করে মানে হত্যা করেছে। আমরা হলে কি করতাম? আমাদের জমির কোনো চাষ যদি কোনো পশুতে খায়, আমরা তার মালিকের কাছে যে বলি বা ক্ষতিপূরণ চাই, এমনটা করতাম। তো ওই লোক কী করছে? ওই উটটাকে হত্যা করেছে, উটের বাচ্চাটাকে হত্যা করেছে, তা বিচার আচার হোক, তাই না? এবার যার উট, যেই বংশের উট, যেই গোত্রের উট, তারা যুদ্ধ ঘোষণা করেছে, তাহলে খেয়েছে গম, ন্যূনতম একটা ব্যাপার, নগণ্য একটা ব্যাপার, মেরেছে উট, ধরলাম একটু বেশি জটিল ব্যাপার, এটাও তো মীমাংসা করা যেত। কিন্তু এই উট এবং এই গম, এই নিয়ে দুইটা গোত্রের মধ্যে 40 বছর প্লাস যুদ্ধ হয়েছে। এই ছিল জাহিলি যুগ। জাহিলি যুগকে ডিফাইন করার মতন এই একটা ভালো উদাহরণ। যারা একটা উটকে কেন্দ্র করে 40 বছর যুদ্ধ করতে পারে, একটা মেলার বিভিন্ন রকম প্রতিযোগিতা নিয়ে গ্যাঞ্জাম করে 5 বছর যুদ্ধ করতে পারে, তারা যুদ্ধপ্রিয় ছিল কত, কলহপ্রিয় ছিল কত, তারা কত উগ্র ছিল। আল্লাহ পাকের রসুলকে আল্লাহ পাক সেই যুগে দিয়েছিলেন এবং সেই মানুষগুলোকে আল্লাহ পাকের রসুল সোনার মানুষে তৈরি করেছিলেন। সুবহানাল্লাহ। আসেন, এবং এতে অনেক লোকের প্রাণ হারিয়েছিল। যেহেতু এ যুদ্ধে কুরাইশ এবং কায়েস বংশের মধ্যে সংগঠিত ছিল, গুরুত্বপূর্ণ তথ্য, হারবুল ফুজ্জার কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? ভার্সেস কারা ছিল? হারবুল ফুজ্জার কাদের মধ্যে হয়েছিল? আর্জেন্টিনা, স্পেন, না কাদের মধ্যে কাদের হয়েছিল? হারবুল ফুজ্জার হয়েছিল কুরাইশ এবং কায়েস গোত্রের মধ্যে। সেহেতু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চাচা আবু তালিবের সঙ্গে ওই যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছিল। যেহেতু যুদ্ধে দুইটা ভাগ ছিল, কুরাইশ এবং কায়েস, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা তিনি তো কুরাইশ বংশের নেতা ছিলেন, তো সেই জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনিচ্ছায় অংশগ্রহণ করতে হয়েছিল। এর মানে এই না তিনি সশস্ত্রভাবে অংশগ্রহণ করেছিলেন, তা কিন্তু নয়। তিনি কি করেছিলেন এখানে উল্লেখ করা আছে। এ যুদ্ধে তিনি নিক্ষিপ্ত তীর সংগ্রহ করে চাচার হাতে তুলে দিয়েছিলেন, কিন্তু তিনি যুদ্ধে অংশগ্রহণ করেননি। মানে পড়ে থাকা অপর পক্ষ থেকে আসা তীর, নিক্ষিপ্ত তীর তিনি তুলতেন, গোছাতেন এবং সেটা চাচার কাছে দিয়েছিলেন, এইটাই। কিন্তু সরাসরিভাবে, প্রত্যক্ষভাবে তিনি এই যুদ্ধে অংশগ্রহণ করেননি। হিলফুল ফুজুল, গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, হিলফুল ফুজুল। হারবুল ফুজ্জার যুদ্ধের বিভৎসতা এবং সহিংসতা দেখে তার মন অত্যন্ত ব্যথিত হয়ে পড়ল। এই যুদ্ধ, কলহ, বিরহ আগে থেকে দেখে আসছেন, এবার হারবুল ফুজ্জারে এসে দেখলেন আরও বিভৎসতা। এটা দেখে তার মন কি হয়ে গেল? ব্যথিত হলো। তিনি অনেক কষ্ট পেলেন, চিন্তিত হলেন। তিনি আর্তপীড়িত, অসহায়, গরিব, দুর্বল ও অত্যাচারিতকে জালিম এবং ধনীদের হাত থেকে রক্ষা করার জন্য এবং আরবে শান্তি বজায় রাখার জন্য কতিপয় শান্তিপ্রিয় যুবকদের নিয়ে একটি কমিটি গঠন করেন, সংগঠন তৈরি করেন, একটি দল তৈরি করেন। ইতিহাসে সেটি হিলফুল ফুজুল বা শান্তি সংঘ নামে পরিচিত। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। হিলফুল ফুজুল কাকে বলে? হিলফুল ফুজুল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরিকৃত সংগঠনটি কি বা কেমন? কোশ্চেন আসে। এবং ওই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্যগুলো কি, কর্মকাণ্ডগুলো কি, সেগুলো নিচে আছে, এগুলোও কিন্তু আসে। এই সংস্থার উদ্দেশ্য ছিল 1, 2, 3, 4, 5, খুবই গুরুত্বপূর্ণ। নিঃস্ব, অসহায় এবং কি দুর্গতর সেবা করা, অত্যাচারিতকে সাহায্য করা, মানে যিনি অত্যাচারিত হয়েছেন তাকে সাহায্য করা এবং অত্যাচারীকে বাধা দেওয়া, যিনি অত্যাচার করে তাকে বাধা দেওয়া, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, বিভিন্ন গোত্রের মধ্যে সম্প্রীতি স্থাপন করা, মিল তৈরি করা, বিদেশি বণিকদের ধন সম্পদ নিরাপত্তা বিধানের চেষ্টা করা। এইবার উদ্দীপকে কোশ্চেন দিয়ে রাখবে যে রহিম সাহেব বা দশম শ্রেণীর ছাত্র রাফিক তার কয়েকজন ভালো সৎ বন্ধুদেরকে নিয়ে একটা কি করলো? সংগঠন তৈরি করলো। সেই সংগঠনের উদ্দেশ্য হচ্ছে এলাকায় যদি কোনো মানে স্কুল বা ক্যাম্পাস বা মাদ্রাসা ক্যাম্পাসে কোনো রকম বহিরাগতদের আগমন চলবে না, কোনো মাদকদ্রব্য চলবে না, এবং স্কুলের বিভিন্ন রকম অলিগলি তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। এরকম বেশ কয়েকটা এজেন্ডা নিয়ে রাফিক কী করলো? তার দশম শ্রেণীর ভালো ভালো কিছু বন্ধুদেরকে নিয়ে সে একটা সংগঠন তৈরি করলো। এটা উদ্দীপকে আছে। এবার আপনাকে ঘ নম্বরে যে বললো যে রাফিক সাহেব বা রাফিকের তৈরিকৃত সংগঠনের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগঠনের বৈসাদৃশ্য বা সাদৃশ্য দেখাও। এবার তুমি কি শুরু করলে? আপনারা কি শুরু করলেন? খাতায় লেখা শুরু করলেন, উদ্দীপকে রাফিক দশম শ্রেণীর ছাত্র, সে তার বন্ধুদের নিয়ে একটি সংগঠন তৈরি করলো। এগুলো আপনার কাছে চেয়েছে? এগুলো উদ্দীপক টানা, দাঁড়ি কমা ফুল স্টপ হুবহু যা আছে সব আপনারা সৃজনশীলে লেখা শুরু করেন। স্যাররা এরকম করবে। উদ্দীপক আসবে না ভাই, উদ্দীপক আসবে না। আপনি উদ্দীপক লিখবেন কেন? উদ্দীপক তো সরাসরি আসেই কোশ্চেনে।
স্যারের কি চোখ নাই, উদ্দীপক দেখতে পায় না? আপনি কি করবেন? আপনাকে কি কোশ্চেন করছে যে রাফিকের তৈরি সংগঠনটি তোমার মূল বইয়ে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরিকৃত কোন সংগঠনের সাথে সাদৃশ্য রয়েছে। এবার আপনি এই কোশ্চেনটা যদি গ নম্বরে হয় তাহলে 3 প্যারায় লিখবেন, আর যদি ঘ নম্বর হয় 4 প্যারায় লিখবেন। এখন আমি ওটা বলতে চাচ্ছি না, কারণ আমি একটা ক্লাসই আলাদা করে নিব সৃজনশীল লেখার কৌশল। তো প্রথম প্যারায় কি লিখবেন যে রাফিকের তৈরি, আপনি কিন্তু উদ্দীপক লিখবেন না, কিন্তু উদ্দীপক থেকে জাস্ট তথ্য নেবেন। রাফিকের তৈরি সংগঠনটির সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরিকৃত হিলফুল ফুজুল সংগঠনের সাদৃশ্য রয়েছে। এটা প্রথম শিরোনাম। ওই স্যাররা দেখলেই বুঝবে, আপনার শিরোনাম দেখলেই বুঝবেন ভিতরে কি লিখবেন। স্যাররা ওখানে দেখে আপনার খাতা মার্কিং করা শুরু করবে, এবং ভিতরে যে ওই দুই সংগঠনকে আপনি কম্পেয়ার করবেন, সাদৃশ্য বৈসাদৃশ্যগুলো দেখাবেন। ঠিক আছে, আমি ওইদিকে এখন যাচ্ছি না, আমি কিন্তু আপনাদেরকে কোশ্চেন লেখা, সৃজনশীল লেখার সিস্টেমটা আপনাদেরকে দেখাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ, এটা খুব বেশি জরুরি না, তারপর রিডিং পড়বেন। আমি জাস্ট যেটা হাইলাইট করা আছে সেটা পড়ছি। চরিত্রের পবিত্রতা, চরিত্রের বা ক্যারেক্টারের পবিত্রতা ও স্বাভাবিক শুদ্ধাচারের জন্য বিবি খাদিজাকে আরব দেশে বিশেষ খ্যাতি লাভ করেছিলেন। চারিত্রিক ক্যারেক্টারগত বিশুদ্ধতার জন্য বিবি খাদিজা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা খাদিজা একটা বিশেষ খ্যাতি লাভ করেছিলেন, প্রসিদ্ধ লাভ করেছিলেন, সম্মান লাভ করেছিলেন। সেটা কি? এই যে তার বিশেষ চরিত্র, অমায়িক চরিত্র এবং স্বাভাবিক শুদ্ধাচারের জন্য মক্কার লোকজন তাকে কি বলতো? খাদিজাতুত তাহিরা বলতো, বা নিষ্কলঙ্ক খাদিজা নামে অভিহিত করতো। খাদিজাতুত তাহিরা, তাহিরা মানে পবিত্র। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার খুব ভালো চরিত্র ছিল, বৈশিষ্ট্য ছিল, এই জন্যই মক্কার লোকজন তাকে খাদিজাতুত তাহিরা বা নিষ্কলঙ্ক খাদিজা নামে অভিহিত করতো। এটা এখান থেকে গুরুত্বপূর্ণ। বাকিটা আপনারা রিডিং পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে বিবি খাদিজাকে বিবাহ করেন, তখন বিবি খাদিজার বয়স ছিল 40 বছর। এই আর বাকিটা আপনারা কিন্তু পড়বেন, রিডিং পড়বেন। এবার আসেন হাজরে আসওয়াদ পাথর স্থাপন। এইটা একটা গল্প মতো, এইটাও কিন্তু পরীক্ষা আসে, একটা গল্প মতো। গল্পটা আপনি পড়বেন, আমি সংক্ষেপে বলছি। ওই যে মক্কার যখন সংস্কার করা হয়, তখন এই মক্কাটা আমাদের জানি না, আমাদের হাজরে আসওয়াদ পাথরটা যে আছে, কালো পাথর, যেখানে আমরা চুমু খাই হজে গেলে এবং আমাদের সকল পাপ মোচন হয়ে যায়, যেই পাথরের উপরে মনে করা হয় বা ইতিহাসেও আছে, যেই পাথরের উপরে ভর করে দাঁড়িয়ে ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম কি মক্কা ঘর তৈরি করেছিলেন। পাথরটা ডিস্টেন্স অনুসারে বড় হতো, ছোট হতো, যখন বড় হওয়া প্রয়োজন তখন এমনিতেই বড় হয়ে যেত, উঁচু গাঁথনি দেওয়ার জন্য বড় হওয়া প্রয়োজন, বড় হয়ে যেত, আবার ছোট হয়ে যেত। ওই পাথরটা সংরক্ষণ করা হয় যুগে যুগে, এবং সেই পাথরটা হচ্ছে কি হাজরে আসওয়াদ, কালো পাথর। মনে করা হয় যে মানুষের পাপগুলো সে নিষ্কাশন করতে করতে, অবজার্ভ করতে করতে সে কালো হয়ে গেছে, জান্নাতি পাথর। ওই পাথরটায় হাজিরা সবাই চুমু খায়। তো ওই পাথরটা কোথায় রাখবে? পাথরটা কোথায় রাখবে? এবার মক্কার বড় বড় যে গোত্রগুলো আছে তারা দ্বন্দ্ব শুরু করে। এরা বলে যে আমরা রাখবো, আমাদের গোত্রের লোকজন রাখবে। এরা বলে যে আমাদের গোত্রের লোকজন রাখবে, কারণ এটা তো রাখা সম্মানের বিষয়, এটার উপযুক্ত স্থানে রাখা সম্মানের বিষয়। তো এইটা রাখা নিয়ে গোত্রগুলোর মধ্যে কি শুরু হয়? গ্যাঞ্জাম শুরু হয়। এবার একজন বলে যে আমরা এভাবে গ্যাঞ্জাম না করে সমাধানে আসতে পারি। সেটা কি? আগামীকাল সকালে যে আগে কাবাঘরে ঢুকবে, সবার আগে যে কাবাঘরে ঢুকবে সেই সিদ্ধান্ত দেবে এটা কোন গোত্র রাখবে। এই সিদ্ধান্ত নেওয়া হলো। তো আগামীকাল পরের দিন সকালে সবার আগে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কাবাঘরে ঢুকলেন, এবং সবাই মানে চিল্লাচিল্লি শুরু করলাম, মোহাম্মদ এসেছে, মোহাম্মদ এসেছে, আমরা উত্তম মানুষকে পেয়েছি, সেই আসলে সঠিক সমাধান দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল বর্ণনা শুনলেন, ঘটনা শুনলেন, শোনার পরে একটা যুগান্তকারী সিদ্ধান্ত তিনি দিয়েছিলেন। একটা রাজনীতি কাকে বলে? তিনি আসলে রাজনৈতিক প্রজ্ঞাবান ছিলেন, তার রাজনীতির প্রজ্ঞা কতটা ছিল সেটা তিনি সেখানে প্রমাণ করেছিলেন। তিনি কি করলেন? তিনি কোনো নির্দিষ্ট দল বা গোত্রকে ওই দায়িত্ব দিলেন না পাথর স্থাপন করা। তিনি কি করলেন? তার গায়ের যে চাদর ছিল সে চাদর তিনি বিছাই দিলেন, বিছাই সবাইকে বললেন ওই পাথরটা চাদরের উপরে রাখা হলো। এইবার 4টা গোত্রের প্রধানদেরকে আসতে বললেন, বলার পরে বললেন 4 গোত্রের প্রধানরা এই রুমাল বা এই চাদরের 4 অংশ ধরেন, 4 কোণা ধরেন, 4 কোণা ধরে আপনারা 4 জন মিলেই এই পাথরটাকে স্থাপন করেন। চিন্তা করেন রাজনৈতিক প্রজ্ঞা কাকে বলে, জ্ঞান কাকে বলে। এবং সবাই মুগ্ধ হয়ে গেল। এই যে গল্পটা, এই যে ঘটনাটা, এবার আপনাকে উদ্দীপকে কি করবে? বলবে যে আফজাল সাহেব একটি নতুন মাধ্যমিক বিদ্যালয় তৈরি করলেন, বা একটা হাফিজি মাদ্রাসা তৈরি করলেন, বা একটা কিন্ডার গার্ডেন তৈরি করলেন। তৈরি করার পরে এই কিন্ডার গার্ডেনের উদ্বোধন করার জন্য এলাকার কয়েকজন নামি দামি বা রাজনৈতিক ব্যক্তিত্বকে দাওয়াত দিলেন। উদ্দীপক পড়ছি আমি, এরকম দেয়, এটাই দিবে তা কিন্তু না।
এরকম কাছাকাছি। আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি উদ্দীপক কেমন হয় এবং সেখান থেকে আপনার আনসার করার সিস্টেমটা কী, এবং কোন উদ্দীপক কোনটাকে ধরে, কোন উদ্দীপক কোন গল্পের সাথে কানেক্টেড, কোন ঘটনার সাথে কানেক্টেড আপনাকে ধরতে হবে, সেটা বোঝানোর জন্য আমি জাস্ট এদিকে যাচ্ছি। এইবার আফজাল সাহেব কী করলেন, একটা প্রাইমারি স্কুল বা একটা মাদ্রাসা তিনি তৈরি করেছেন। সেই মাদ্রাসা উদ্বোধন করার জন্য, ফিতা কাটার জন্য মানে মাদ্রাসা উদ্বোধনের দিন তিনি এলাকার ময় মুরব্বী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতাদেরকে তিনি দাওয়াত করেছেন। এইবার ওই যে আপনার ফিতা কাটার সময় এখন কি জামাত ইসলামের নেতাকে বলবেন, না বিএনপির নেতাকে বলবেন, নাকি চরমনার নেতাকে বলবেন, কাকে আসলে ফিতা কাটতে দিবেন? সমস্যা শুরু হয়ে গেল। কে আসলে ফিতা কাটবে? গ্যাঞ্জাম শুরু হয়ে গেল। আফজাল সাহেব চুপ, কী করবেন তিনি? কাকে দিবেন? যদি জামাত ইসলামকে দেওয়া হয় তাহলে বাকিরা গ্যাঞ্জাম করবে, মনক্ষুণ্ণ হবে, প্রতিষ্ঠানের প্রতি আক্রোশ থাকবে। এই যে সমস্যা, এত বড় কিন্তু উদ্দীপক দিবেন, আমি জাস্ট বুঝাই বলছি আর কি, ছোট করে এই কথাগুলো দিবে। এইবার একজন শিক্ষক, ওই হেফজ মাদ্রাসার যে শিক্ষক, মনে করেন মাওলানা আব্দুল লতিফ, সে বলল যে আপনারা সকলেই গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে আসেন, এই পাশে সিরিয়াল করে দাঁড়ান। এই যে ফিতাটা আছে, যে ফিতাটা কাটতে হবে, সিরিয়াল করে সবাই দাঁড়ান। ফিতা কাটার দরকার নেই, সবাই ফিতা ধরে ফিতাটা উপরে নেন এবং সবাই ফিতার নিচ দিয়ে প্রবেশ করেন। ব্যাস, সবার মাধ্যমে উৎপাদন হয়ে গেল। এই একটা উদ্দীপক দেওয়া আছে। এবার আপনাকে বললো যে আব্দুল লতিফের বলা বা আব্দুল লতিফের মাধ্যমে যে সমাধানটা হলো, মানে মাদ্রাসা উদ্বোধনের, এটার সাথে তোমার ইতিহাসের কোন ঘটনার মিল রয়েছে? ভাই, বই পড়তে হবে, ঠিক আছে? তাহলে আমি এটা পড়ছি না, হাজরে আসাদ পাকের স্থান আমি গল্প আকারে বলে দিলাম, আপনারা রিডিং পড়বেন। আমি তো গল্প আকারে বলে দিলাম, আপনারা রিডিং পড়বেন। এই ছিল আমাদের 6ষ্ঠ অধ্যায়। ভাই, পড়াচ্ছি তো ভালো করে, আমার সর্বোচ্চটা চেষ্টা করে পড়াচ্ছি, যদি আমি অনেক ব্যস্ত ভাই, তারপরেও যথেষ্ট ডিসক্রাইব করে, ব্যাখ্যা করে বলার চেষ্টা করছি। আপনার দায়িত্ব হচ্ছে ভালো করে পড়া। এই যে ইসলামের ইতিহাস কোনো টিচাররা পড়ায়, কোনো প্ল্যাটফর্ম ইসলামের ইতিহাস পড়ায়? আমি পড়াচ্ছি, কারণ আমি জানি এখানে ডিপ কোশ্চেন হবে, অনেকের ইসলামের ইতিহাসে প্লাস মিস হয়। এবার যদি আপনি অবহেলা করেন, অজুহাত দেন, আলসেমি করে না পড়েন, ক্লাসগুলো না করেন, নিজে হাইলাইট করে না পড়েন, তাহলে কেমন হবে ভাই? অবশ্যই ক্লাসটা করবেন, হাইলাইট করবেন, পরবর্তীতে আবার মুখস্থ করবেন তথ্যগুলো, যেগুলো মুখস্থ করার মতো। ঠিক আছে প্রিয় ভাই বোন, আজকে ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।